নতুন করে মহার্ঘ ভাতার ঘোষণা। মহার্ঘ ভাতা 50% নয়, বরং বৃদ্ধি হচ্ছে 25%। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট খবর নিয়ে আসলাম আজকের ভিডিওতে। সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন 4,000 টাকা বৃদ্ধি পাচ্ছে এবং মূল বেতনের 25% হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছেন অর্থ সচিব মোখলেছুর রহমান। বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আমরা ইতিমধ্যে জেনেছি মহার্ঘ ভাতা 25% দেওয়ার একটি বক্তব্য প্রকাশ করেছিলেন জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান। পুনরায় সেটি পর্যালোচনা করার জন্য নতুন করে প্রজ্ঞাপন জারি করেছেন। সরকারি চাকরিজীবীরা কি বলছেন এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে এবং সরকার কি রায় ঘোষণা করলেন মহার্ঘ ভাতা সম্পর্কে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের সকল ধারণা ক্লিয়ার হয়ে যাবে। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল রকম সরকারি বেসরকারি আপডেট তথ্য পেতে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল বিষয়ে কথা বলি। আমরা জেনে নেই মহার্ঘ ভাতা কত শতাংশ বৃদ্ধি করা হবে। তো আপনারা কিন্তু লক্ষ্য করলে স্ক্রিন দেখতে পাবেন, দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতা। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে সর্বনিম্ন 4,000 টাকা। তো চলুন বিস্তারিত দেখা যাক এই প্রতিবেদনটিতে কি লেখা হয়েছে। সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে এবং সর্বোচ্চ 7,800 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা বেতন বাড়বে। 1 থেকে 3 গ্রেডের মহার্ঘ ভাতা হবে মূল বেতনের 10% এবং 4 থেকে 10% গ্রেডের চাকরিজীবীরা পাবেন 20% এবং 11 থেকে 20% গ্রেডধারী পাবেন 25% মহার্ঘ ভাতা। আমরা ইতিমধ্যেই কিন্তু এই তথ্যটি আগেও আমরা পেয়েছিলাম। পুনরায় এই তথ্যটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবার ওই প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী দেওয়া হবে। পেছনের গ্রেডে থাকা কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, যেখানে সামনের গ্রেডে থাকা কর্মকর্তাদের জন্য মহার্ঘ ভাতা হার হবে কম, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে। বন্ধুরা, এই তথ্যটি কিন্তু আমরা আগেও জেনেছিলাম। জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান এই তথ্যটি জানিয়েছিলেন। মাঝখানে কিছুদিন এই তথ্য নিয়ে বেশ কিছু মতামত সৃষ্টি হয়। পরবর্তীতে নতুন করে জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান এই বিষয়টি তথ্য তুলে ধরেন আবারও। অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী 1 থেকে 3 গ্রেডে পাবেন মহার্ঘ ভাতা মূল বেতনের 10% এবং 4 থেকে 10তম গ্রেডের কর্মচারীরা পাবেন 20%। সর্বশেষ 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা পাবেন 25% হারে মহার্ঘ ভাতা। এতে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা পর্যন্ত বেতন বাড়াতে পারে। স্কেলের পার্থক্যের কারণেও কেউ 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। অর্থাৎ আপনার বেতন স্কেল যে গ্রেডের হোক না কেন, আপনি কিন্তু 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ নোটিশ আর থাকবে না। এই তথ্যটি জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা আরো জানিয়েছেন পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন। সরকারের কাছে বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এক্ষেত্রে বাড়তি অর্থের উৎস উল্লেখ করতে হয়। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজস্ব খাতে ব্যয় কমানো খুবই কঠিন, তাই সবকিছু উন্নয়ন বাজেটের উপর নির্ভর করবে। উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু প্রায় ডিসেম্বরে কিংবা জানুয়ারিতে এই তথ্যটি পেয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসে মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা দেওয়া হবে। যেহেতু এই তথ্যটি তখন স্থগিত ছিল, এখন পুনরায় আবার এই তথ্যটি প্রকাশ করা হয়েছে। এখন ফেব্রুয়ারি নয় বরং মার্চ মাসে আপনাদের মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত করা হবে বলে আশা করা যাচ্ছে। এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থ বছরে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব মন্ত্রণালয় মোখলেছুর রহমান। তিনি বলেছেন, আগামী 30 জুনের মধ্যে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কোন তথ্য জানাননি। জনপ্রশাসন সচিব আরো বলেন, মহার্ঘ ভাতা নিয়ে 2টি সভা হয়েছে। এবার যারা পেনশনভোগীরা আছেন তারাও মহার্ঘ ভাতা পাবেন। সরকারি চাকরিজীবীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় 2015 সালে। এরপর আর বেতন বাড়েনি তাদের, অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। তার জন্য সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং সে বিষয়ে সরকার মতামত জানিয়েছে। সরকার বলেছেন, মূল্যস্ফীতির কারণে মহার্ঘ ভাতা দেওয়া খুবই যৌক্তিক, কিন্তু অর্থ মন্ত্রণালয় জানিয়েছে মহার্ঘ ভাতা দিতে হলে অবশ্যই অর্থের যোগান দিতে হবে। বর্তমানে দেশে অর্থের সংকট, তাই মহার্ঘ ভাতা নিয়ে বর্তমানে কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা সবাই জানি সাধারণত 5 বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করা হয়, কিন্তু 2015 সালের পর থেকে এখন পর্যন্ত কোনো নতুন স্কেল ঘোষণা করা হয়নি সরকারের পক্ষ থেকে। যেহেতু বৈষম্য দূর করার সময় এসেছে, সেহেতু মহার্ঘ ভাতা
এবং বেতনের স্কেল পরিবর্তনের সময়ও এসেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় 14 লাখ কর্মচারীর কর্মরত রয়েছে। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বরাদ্দ করা হয়েছে মাত্র 81,580 কোটি টাকা। বাজেটে মহার্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই বলে জানিয়েছেন, কিন্তু নতুন করে আবারও মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। মহার্ঘ ভাতা দেওয়া খুবই যৌক্তিক বলে জানিয়েছেন। যেহেতু মূল্যস্ফীতি শুরু হয়ে গেছে দেশে, সেহেতু মহার্ঘ ভাতা সরকার চাকরিজীবীদের জন্য খুবই কার্যকর হবে। তো বন্ধুরা, মহার্ঘ ভাতা 50% নয় বরং 25% দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে আগামী মার্চ মাসে থেকে মহার্ঘ ভাতা আপনাদের মূল বেতনের সঙ্গে কার্যকর করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মকসুদুর রহমান। এই বিষয়ে নতুন তথ্য জানালে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। মহার্ঘ ভাতা সম্পর্কে আপডেট তথ্য জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।